নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কখনো কি এমন অনুভূতি হয়েছে যে হঠাৎ করেই কোনো ভিডিও, কোনো বার্তা, কোনো কথা ঠিক সেই মুহূর্তেই তোমার সামনে এসে পড়ে যখন তোমার ভেতরে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে? যেন কেউ তোমাকে অদৃশ্যভাবে গাইড করছে, যেন কোথাও থেকে কেউ বলতে চাইছে, এই শোনো, তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে। যদি এই মুহূর্তে তুমি এই ভিডিওটি দেখছো তাহলে এটাকে কাকতালীয় ঘটনা ভেবো না। কারণ অনেক সময় মহাবিশ্ব খুব নীরবে আমাদের সঙ্গে কিন্তু কথা বলে, আর সেই কথাগুলোই ঠিক এমন কোনো মুহূর্তে আমাদের সামনে আসে যখন আমাদের তা শোনা সবচেয়ে বেশি প্রয়োজন। অনেক সময় আমরা নিজেরাও জানি না মহাবিশ্ব আমাদের জন্য কী বার্তা পাঠাতে চলেছে, কিন্তু যখন আমরা কার্ড বা এনার্জির মাধ্যমে সেই বার্তাকে গ্রহণ করি তখন অনেক অজানা সত্য ধীরে ধীরে সামনে আসে। আজ আমরা একসাথে জানতে চলেছি ইউনিভার্স এবং এঞ্জেলস আজ তোমাকে কি জানাতে চাইছে, তারা তোমার জীবনে কোন বিষয় সম্পর্কে কথা বলতে চান, আর এমনকি নির্দেশনা দিতে চলেছেন যা হয়তো তোমার আগামী পথকে আরও পরিষ্কার করে দিতে পারে। তবে একটি বিষয় সবসময় মনে রাখবে, এই রিডিং জেনারেল, কালেকটিভ এবং টাইমলেস, অর্থাৎ একটি নির্দিষ্ট কোনো একজন মানুষের জন্য নয়, বরং অনেক মানুষের সম্মিলিত এনার্জির উপর ভিত্তি করে করা হচ্ছে। তাই এখানে বলা প্রতিটি কথা সবার জীবনে হয়তো পুরোপুরি মিলবে এমনটাও কিন্তু নয়। তোমার জীবনের সঙ্গে যতটুকু মিল তুমি খুঁজে পাবে ততটাই গ্রহণ করবে, বাদবাকিটা ছেড়ে দেবে, অর্থাৎ লেট গো করে দেবে। কারণ মহাবিশ্ব কখনোই আমাদের ওপর জোর করে কিছু চাপিয়ে দেয় না, সে শুধু ইঙ্গিত দেয়, আর সেই ইঙ্গিতকে বোঝার দায়িত্ব আমাদের। তো চলো এবার আমরা শুরু করি আজকের এই রহস্যময় এবং শক্তিশালী রিডিংটি, এবং দেখি আজ মহাবিশ্ব এবং এঞ্জেলস তোমাকে ঠিক কী বলতে চাইছেন। তাই এখন আমি ডিভাইন ইউনিভার্স এবং এঞ্জেলদের কাছে অনুরোধ করছি, দয়া করে আমাকে গাইড করুন এবং আমার বন্ধুদের জন্য যে বার্তাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি প্রকাশ করুন। আর তারা আজ কি জানতে চলেছে এবং তাদের জীবনের জন্য আজ কি জানা সত্যিই জরুরি। আমাদের প্রথম কার্ড জাজমেন্ট। এখন আমাদের কাছে আছে 3 অফ ওয়ান্স, এখন আসছে ডেভিল কার্ড। ওকে, এখন আসছে সান কার্ড। আমাদের কাছ থেকে আছে ম্যাজিশিয়ান, এখন আছে 4 অফ কাপ অফ পেন্টিকল, এখন এসেছে এস অফ কাপ। এখন আমি আপনাকে বলবো বটম অফ দ্য কার্ড। আমার কাছে যে কার্ড এসেছে তা হলো কুইন এবং টাইম কার্ড। সুতরাং এগুলো আপনার জন্য কার্ড। আশা করি আপনি দেখতে পাচ্ছেন ডেভিল। ওকে বন্ধুরা, আজকের রিডিং কিছু নির্দিষ্ট মানুষের জন্যই মিলবে, সবার জন্য কিন্তু নাও হতে পারে। আপনি নিজেই যাচাই করে নেবেন আপনার সাথে ঠিক কতটা মিলল। কেন আমি এটা বলছি তার সব থেকে বড় কারণ আছে। প্রথমত আমি এখানে ডেভিল এবং সান এই দুই কার্ডের এনার্জি দেখছি, আর নিচে যদি দেখি তাহলে পেজ অফ ওয়ান্স আছে। এই কার্ডগুলো বলছে যে এই সময় কারো আপনার প্রতি খুব শক্তিশালী আকর্ষণ তৈরি হয়েছে, একটি শারীরিক আকর্ষণ। আপনার আশেপাশে কেউ আছে, হয়তো কর্মক্ষেত্রে যেখানে আপনি কাজ করেন, অথবা আপনার কাছাকাছি বা প্রতিবেশীদের মধ্যে কেউ যে আপনাকে খুব ভালোভাবে অবজার্ভ করে, খুব ভালোভাবে আপনাকে চেনে। এই মুহূর্তে আপনাদের মধ্যে কিছুটা দূরত্ব রয়েছে, কারণ ব্যক্তি এখন আপনার থেকে একটু দূরে আছে বলে মনে হচ্ছে, কিন্তু এই ব্যক্তিকে সে এমন একজন যে আপনার প্রতি শারীরিকভাবে খুবই আকৃষ্ট। আপনার ব্যক্তিত্বের মধ্যে এমন এক চুম্বকীয় আকর্ষণ আছে যা তাকে টেনে নিয়েছে। এ কি ভালোবাসা বলবে নাকি অবসেশন বলবো, কখনো কখনো এর সংজ্ঞা দেওয়া কঠিন হয়ে যায়। তাই আপনার আশেপাশে এমন কেউ আছে যে আপনাকে খুব গভীরভাবে লক্ষ্য করছে, বারবার শুধু আপনাকেই দেখে চলেছে। আপনি তার জন্য আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু এখন হয়ে উঠেছেন। আমি একে ঘোরে তাকানো বলবো না, কারণ সেটার অর্থ একটু আলাদা হয়ে যাবে। তার চোখে শুধু আপনাকে দেখার জন্যই এখন আকুল হয়ে থাকে, আর আপনাকে এক ঝলক দেখেই সে যেন এক ধরনের শান্তি পায়। আপনার আশেপাশে এমন একজন ব্যক্তি অবশ্যই রয়েছে, আর এই ব্যক্তি কে হতে পারে সেটাও আমি একটু বলতে চাই। ইউনিভার্সের বার্তা বলছে এমন একজন ব্যক্তি আছে যার কথা শুনে আপনি একটু অবাকও হতে পারেন। এই ব্যক্তি আপনার তুলনায় বয়সে অনেকটাই ছোট,
আপনাদের মধ্যে বয়সের পার্থক্য স্পষ্ট এবং নজরে পড়ার মতো, তবুও এই ব্যক্তি আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েছে। এই আকর্ষণের কারণ হতে পারে আপনার স্বভাব, আপনার ব্যবহার, কথা বলার ভঙ্গি অথবা আপনার ব্যক্তিত্বের চুম্বকীয় শক্তি। মহাবিশ্ব দেখাচ্ছে আপনার ভেতরে এমন এক ম্যাগনেটিক এনার্জি রয়েছে যা মানুষের মন টেনে নেয়। আপনার বয়স বাড়লেও আপনার আকর্ষণ, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের ভিত্তি আরও উজ্জ্বল হয়ে উঠেছে। কিছু মানুষ আছেন যাদের ক্ষেত্রে বয়স শুধু একটি সংখ্যা, সময়ের সাথে সাথে তাদের ব্যক্তিত্ব আরও পরিপক্ক ও আকর্ষণীয় হয়ে ওঠে। আপনি সেই শক্তির মাধ্যমেই রয়েছেন। মহাবিশ্ব ইঙ্গিত দিচ্ছে এই ব্যক্তি আপনার প্রতি এক ধরনের আসক্ত বা গভীর মোহ অনুভব করছে। সম্ভবত সে ইতিমধ্যেই আপনাকে প্রস্তাব দিয়েছে অথবা প্রস্তাব দেওয়ার কথা ভাবছে, কিন্তু তার মনে ভয় ও দ্বিধা আছে আপনি গ্রহণ করবেন কি না। সেই অনিশ্চয়তা তাকে আবার থামিয়েও রেখেছে। এখানে প্রত্যাখ্যানের শক্তি স্পষ্ট। মনে হচ্ছে আপনি হয়তো তার প্রস্তাব গ্রহণ করেননি কিংবা সচেতনভাবে তাকে নিজের থেকে দূরে রাখছেন। হতে পারে আপনি সমাজের নিয়ম, পরিবারের মতামত বা বয়সের ব্যবধানের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনও হতে পারে তার ভালোর কথা ভেবেই আপনি তাকে দূরে সরিয়ে রেখেছেন। আপনার মনে তার জন্য মমতা রয়েছে, কিন্তু বাস্তবতার কারণে আপনি নিজেকে সংযতও রেখেছেন। তবে মহাবিশ্ব দেখাচ্ছে এই ব্যক্তির অনুভূতি থামছে না, বরং দিন দিন আরও গভীর হচ্ছে। সে আপনার সঙ্গে এক বিশেষ সংযোগ অনুভব করছে। শারীরিক আকর্ষণও তার মধ্যে প্রবলভাবে কাজ করছে। আপনার থেকে যত দূরে সে থাকার চেষ্টা করছে, ততই সে আরও অস্থির হয়ে উঠছে। আপনি যত বেশি সীমারেখা তৈরি করছেন, সে তত বেশি আপনার কথা ভাবছে। এই ব্যক্তি পুরুষ বা নারী যে কেউ হতে পারে, তবে তার আবেগ, টান এবং আকর্ষণ খুবই শক্তিশালী। মহাবিশ্বের বার্তা স্পষ্ট। এখানে অনুভূতি একতরফা নয়, কিন্তু সিদ্ধান্ত ও বাস্তবতার জায়গায় আপনি বেশি পরিপক্ক ও সচেতন হয়ে উঠেছেন। মহাবিশ্বের বার্তা বলছে আপনি যদি এই ব্যক্তিকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়ে থাকেন, এমনকি ব্লক করেও থাকেন, তবুও সে আপনাকে লক্ষ্য করে যাচ্ছে। হয়তো এখন আপনাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ নেই, তবুও সে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। মহাবিশ্ব দেখাচ্ছে এই ব্যক্তি এক ধরনের অপেক্ষায় রয়েছে। সে মনে মনে ভাবছে কবে আপনি তার দিকে ফিরে তাকাবেন, কবে তার অনুভূতিকে গ্রহণ করবেন, কবে আপনাদের মধ্যে সম্পর্কের সূচনা হবে। তার ভেতরের এই বিশ্বাস রয়ে গেছে যে একদিন না একদিন তার এই ইচ্ছা পূরণ হবেই। সে মনে করে একদিন আপনি নিজের তৈরি নিয়মের বাইরে বেরিয়ে আসবেন, বাস্তবতার কঠোরতা ছেড়ে হৃদয়ের গভীরতাকে গুরুত্ব দেবেন। সে বিশ্বাস করে একদিন আপনি বুঝবেন ভালোবাসার সমাজ, বয়স বা নিয়মের সীমার বাইরে। এই আশাতেই সে অপেক্ষা করছে। মহাবিশ্ব আরও ইঙ্গিত দিচ্ছে এই ব্যক্তি আপনার প্রতি গভীর আকর্ষণ অনুভব করে, যেন এক অদৃশ্য টান তাকে বারবার আপনার দিকে টেনে নিচ্ছে। হয়তো সে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে আপনার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে। আপনি যদি এক জায়গায় তাকে দূরে রাখেন, সে অন্য জায়গায় অন্য উপায়ে আপনার কাছে আসতে চাইছে। যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থাকে, সেও সেখানে নজর রাখতে পারে। সে যেন শুধু একটি সুযোগের অপেক্ষা করে আপনি তাকে জীবনে প্রবেশের অনুমতি দেবেন। এই ব্যক্তি আপনাকে আশ্বাস দিতে চায়। সে বলতে চায় যদি আপনি তার ভালোবাসাকে একটি সুযোগ দেন, তবে সে সারা জীবন আপনার পাশে থাকবে। সম্ভবত সে অবিবাহিত এবং সত্যি আপনার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক চাইছে। তার ইচ্ছা শুধু ভালোবাসা, আর কিছু নয়। মহাবিশ্ব বলছে তার চোখে আপনি খুব বিশেষ একজন ব্যক্তি। আপনার ব্যক্তিত্ব, আপনার চিন্তাভাবনা তার কাছে একেবারেই আলাদা ও অনন্য। সে অনুভব করে আপনার চিন্তা ও তার চিন্তার মধ্যে গভীর মিল রয়েছে। আপনি তার জীবনে প্রভাব ফেলছেন, ঠিক যেমন একজন অনুপ্রেরণাদায়ী মানুষ কারো জীবন বদলে দেয়। আরও একটি বিষয় মহাবিশ্ব স্পষ্ট করেছে, যদিও সে বয়সে ছোট, তার চিন্তা ভাবনা অত্যন্ত পরিণত। সে এমন একজন সঙ্গী খুঁজছিল যার মানসিক পরিপক্কতা গভীর, এবং সেই মিল সে আপনার মধ্যেই পেয়েছে। তার সমবয়সীদের মধ্যে সে এই পরিণত ভাবনা খুঁজে পায়নি। তার শক্তি ও আপনার শক্তির মিলেই তাকে আপনার দিকে এত দৃঢ়ভাবে টেনে এনেছে।
ইউনিভার্সের বার্তা বলছে আপনার বাস্তববাদী চিন্তাভাবনা, কাজ করার ধরন, কথা বলার ভঙ্গি, পরিস্থিতি সামলানোর কৌশল সব কিছুই এই ব্যক্তির কাছে অত্যন্ত নিখুঁত মনে হয়। আপনি যেভাবে প্রতিটি বিষয় সামলান তাতে একটি পরিপূর্ণ আছে। আপনার প্রতিটি কাজে একটি আলাদা স্বকীয়তা আছে যা তাকে গভীরভাবে আকৃষ্ট করছে। আপনি শুধু শারীরিকভাবেই আকর্ষণীয় নন, আপনার চিন্তার স্তর, মানসিক পরিপক্কতা এবং আত্মবিশ্বাস তার কাছে বিশেষভাবে প্রভাবশালী। মহাবিশ্ব দেখাচ্ছে আপনি তার জীবনে এসে এক ধরনের আলোড়ন তৈরি করেছেন। আগের মতো শান্ত থাকতে পারছেন না। আপনার উপস্থিতি তার অনুভূতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। আপনার প্রত্যাখ্যান তার কাছে অপ্রত্যাশিত ছিল। হয়তো সে ভাবেনি আপনি তাকে না বলবেন। এখন তার মনে একটি ভয় কাজ করছে। বয়সের ব্যবধানের কারণে আপনি তাকে পুরোপুরি দূরে সরিয়ে দেবেন না। কারণ আপনি তাকে শিশু সুলভ ভেবে অবহেলা করবেন না। তো এই আশঙ্কা তার মধ্যে দ্বিধা ও সংকোচ তৈরি করেছে, তাই সে তার অনুভূতি প্রকাশ করতেও কিছুটা ভয় পাচ্ছে। তবুও মহাবিশ্ব ইঙ্গিত দিচ্ছে যে সে শুধু আকর্ষণ নয়, আপনার সঙ্গে একটি বহির সম্পর্কের অনুভূতি পায়। তার মনে হয় আপনাদের সংযোগটি সাধারণ নয় এবং এক ধরনের আধ্যাত্মিক বা ভাগ্য নির্ধারিত সম্পর্ক। তো সে বিশ্বাস করে একদিন না একদিন এই সম্পর্ক গড়ে উঠবেই। আজ না হোক কাল আপনি তার প্রস্তাব ঠিক গ্রহণ করবেন এমন আশাও তার মনে রয়েছে। সে অনুভব করে তার জীবনের আশা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো উচ্চতর মহাবিশ্বের পরিকল্পনা, মহাবিশ্বের সংকেত এটি। সে বিশ্বাস করে এই সংযোগের একটি উদ্দেশ্য রয়েছে। বয়সের ব্যবধান নিয়ে তার মনে একটি আফসোস আছে। সে ভাবে যদি আপনাদের বয়স সমান হয় তাহলে হয়তো পরিস্থিতি এত জটিল হতো না। কখনো কখনো সে পরিকল্পনা করে যদি সে আপনার সমবয়সী হতো বা আপনি তার সমবয়সী হতেন তাহলে সম্পর্কটি সমাজের সামনে সহজভাবে গ্রহণযোগ্য হতো। এটি তার কাছে একমাত্র বাধা বলে মনে হয় এখন। তবে এই একটি বিষয় ছাড়া আপনার সব কিছুই তার কাছে খুব প্রিয়। সে মাঝে মাঝে কল্পনা করে আপনাদের সম্পর্ক আরও গভীর হোক, এমনকি ভবিষ্যতে বিবাহের মতো স্থায়ী বন্ধনেও রূপ নিক। তার হৃদয়ের ইচ্ছা খুব স্পষ্ট। সে আপনাকে জীবনের সঙ্গী হিসাবে কল্পনা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এই ব্যক্তিকে খুবই ভালোভাবেই চেনেন। সে আপনার জীবনে অচেনা কেউ আর নয়। আপনারা একে অপরকে ভালোভাবে চেনেন এবং এই সংযোগ বাস্তব এবং স্পষ্ট। মহাবিশ্ব শুধু ইঙ্গিত দিচ্ছে এই সম্পর্কের শক্তি গভীর এবং এর ভবিষ্যৎ নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। মহাবিশ্বের বার্তা বলছে এই ব্যক্তি ইতিমধ্যেই আপনার সঙ্গে কথা বলতে পারে, আর যদি এখনও স্পষ্টভাবে নিজের অনুভূতি প্রকাশ না করে থাকে তাহলে আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে সে অবশ্যই আপনার কাছে এসে নিজের মনের কথা জানাতে পারে। এই সম্ভাবনা খুবই স্পষ্ট। সে আপনাকে প্রপোজ করতে পারে বা সরাসরি তার ভালোবাসার কথাও বলতে পারে। এই ব্যক্তি ভেতরে ভেতরে খুব অস্থির। আপনার প্রতি তার টান এতটাই গভীর যে সে চুপ করে তার সব অনুভূতি চাপা দিয়ে রাখতে চায় না। যদি সে কিছু না বলে তাহলে সেই ইচ্ছা তার ভেতরে দম বন্ধ করে দিচ্ছে, আর সে এভাবে থাকতে চাইছে না। তাই হঠাৎ অপ্রত্যাশিত কোনো উপায় সে আপনার সামনে এসে দাঁড়াতে পারে। এটাও সম্ভব আপনি এই মুহূর্তে নিজের জীবনে কোনো সমস্যা বা পরিবারের চাপে রয়েছেন। হয়তো এই কারণেই আপনি তাকে দূরে রাখছেন বা তার প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু ভবিষ্যতে সে আবারও চেষ্টা করবে এমন ইঙ্গিতও মহাবিশ্ব দিচ্ছে। এবার ইউনিভার্সের দিক থেকে আপনার জন্য ঠিক কী পরামর্শ রয়েছে, আপনি কি করবেন? বার্তাটি খুবই স্পষ্ট। আপনার হৃদয় যা চায় সেটাই করুন। সব সিদ্ধান্ত ভালো বা খারাপ দিয়ে বিচার করা যায় না। মূল বিষয় হলো আপনার মনে শান্তি আছে কি না। অনেক সময় আমরা নিজের মধ্যে কিছু নির্দিষ্ট ধারণা বা নিয়ম মেনে চলি, যাকে কন্ডিশনিং বলা হয়। সমাজের নিয়ম, বয়সের পার্থক্য, মানুষের কথা, এই সব কিছু একটি নির্দিষ্ট কাঠামো আমরা মেনে চলি। সেই কাঠামোর বাইরে গেলে মনে হয় যেন কোনো নিয়ম ভাঙছি। মহাবিশ্ব বলছে এটা তোমার জীবন, তোমার সিদ্ধান্ত। যদি তুমি মনে করো তোমার বর্তমান নিয়ম, তোমার সামাজিক কাঠামো তোমাকে সুখী রাখছে তাহলে সেটাই অনুসরণ করো।
কারণ যদি মনে হয় তোমার হৃদয় অন্য কিছু চাইছে তাহলে সেটাকেও অস্বীকার করো না। কখনো কখনো শৃঙ্খলও সুরক্ষা দেয়, আবার কখনো সেই শৃঙ্খল ভাঙলেই মুক্তি মেলে। তুমি চাইলে নিজের পরিচিতি সীমানার ভিতরে নিরাপদ থাকতে পারো, অথবা চাইলে নতুন চ্যালেঞ্জের পথেও হাঁটতে পারো। নিরাপদ জায়গায় শান্তি আছে, কিন্তু হয়তো কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। আর চ্যালেঞ্জের পথে ঝুঁকি আছে, কিন্তু সেখানে তোমার হৃদয়ের পূর্ণতা থাকতে পারে। সিদ্ধান্ত পুরোপুরি তোমার। মহাবিশ্বের বার্তা এটাই, নিজের হৃদয়ের কথা শোনো, হৃদয়কে উন্মুক্ত রাখো, নিজের ওপর মহাবিশ্বের ওপর ভরসা রাখো, কৃতজ্ঞতা প্রকাশ করো, নিজের অন্তরের সত্য অনুভূতিকে অনুসরণ করো। ধন্যবাদ মহাবিশ্ব।